कौसल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালাবাগান যুবকবৃন্দ নবাঙ্কুর সঙ্গে। আর এইখানের পুজো মণ্ডপে কিন্তু একটা পুতুল পুতুল ব্যাপার। ওভার টু আমাদের এখানের যিনি মেম্বার ওনার কাছে আমি যাব এখন তাপসদার কাছে। তাপসদা, প্রথমে জিজ্ঞেস করে নেব যে কততম বর্ষে আপনাদের এটা পদার্পণ করলো আপনাদের এই পুজো কমিটি? আমাদের এইবারের পুজো হচ্ছে 52তম বর্ষে পদার্পণ করেছে। এই যে এত সুন্দর একটা থিম, একটা কালারফুল ক্যানভাস, থিমটা কি যদি বলেন? এই থিমটার নাম আমরা দিয়েছি এলেম নতুন দেশে। এটা মেদিনীপুর অঞ্চলের হারিয়ে যাওয়া জো পুতুলের একটা শিল্প, যা মেদিনীপুরের বিভিন্ন গ্রামে বাড়ির মেয়ে বউরা হাতে টিপে বানাতো যে পুতুলটা, তাকে জো পুতুল বলে। কিন্তু আজকে সেই শিল্পটা হারিয়ে যেতে বসেছে। সেই শিল্পীকে এবং সেই শিল্পকে আমরা আমাদের এই মণ্ডপে তুলে আনতে চেয়েছি। যদি মানুষ আমাদের এই মাতৃ প্রতিমা এবং মাতৃমণ্ডপ দর্শন করেন, আশা করি তারা কেউ নিরাশ হবেন না। প্রতি বছরের মতো এবছরও তারা আমাদের এই মাতৃমণ্ডপে অভিনবত্বের স্বাদ পাবেন। দাদা, একটু জিজ্ঞেস করে নেব যে প্রতিমা শিল্পী কে? প্রতিমা শিল্পী পরিমল পাল, যিনি বিগত 2-3 বছর ধরে আমাদের মাতৃ প্রতিমার রূপদান করছেন এবং আমার মনে হয় কলকাতার অন্যতম প্রতিমা শিল্পী এই পরিমল পাল। আর এই মণ্ডপ, এত সুন্দর এই মণ্ডপের পিছনে কে আছেন? বেশি নাম করা কোনো শিল্পী না, কিন্তু সারা কলকাতা তাকে এখন চেনে। অনির্বাণ, গত বছরও তিনি আমাদের করেছেন, এবছরও করছেন এবং আগামী দিনেও করবেন। কারণ তার শিল্প ভাবনায় এত অভিনবত্ব যে আমরা যারা নবাঙ্কুর সংঘের সদস্য আমরা মোহিত হয়ে যাই তার এই শিল্প ভাবনাতে। তাই এবছরও অনির্বাণ। পুতুলের দেশে কিন্তু এক দাদাকে পেয়েছি, যেই দাদাই আমাকে বলে দেবে এখানকার থিমের স্পেশালিটিটা কি। এখন যাব আমি সুমনদার কাছে। সুমনদা, একটু যদি ইন ডিটেলসে বলেন যে এই এত সুন্দর মণ্ডপ, একটা পুতুল পুতুল ব্যাপার স্যাপার, থিমটা কি, মানে একটু ইন ডিটেলসে। প্রথমত আমি বলেই আমাদের মণ্ডপে বেশ কিছু চমক থাকছে। মণ্ডপটা যেটা তৈরি হচ্ছে মাড আর্কিটেকচার একটা ফর্মকে রেখে আমরা তৈরি করছি, আমাদের বাংলার শিল্পটাকে তুলে আনছি। দ্বিতীয়ত, আমরা যেই পুতুলটা নিয়ে কাজ করছি মেদিনীপুরের, সেই পুতুলটা এখন আর গ্রামের মেলাতে খুব একটা দেখা যায় না। পটুয়াদের হাতেই তৈরি, পটুয়াদের বাচ্চারাই খেলে এবং গ্রামের বাচ্চারা খেলতো, কিন্তু এখন কিন্তু সেই জিনিস আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তাই ওদেরকে নিয়ে আসার জন্য আমাদের এই টোটাল থিমটাকে তৈরি করেছি এলেম নতুন দেশে, যেখানে সমস্ত কিছুই হাসি খুশি। পুতুলরা খুব হাসি খুশি, কেউ তার বাচ্চাকে খাওয়াচ্ছে, কেউ রান্না করছে, কেউ নাচছে। মানে মানুষ যখন এই মণ্ডপে প্রবেশ করবে তারা একটা আনন্দ অনুভূতি নিয়ে বেরোতে পারবে। এবং আরও একটা চমক রয়েছে আমাদের থিম সঙে একটা চমক রয়েছে রবীন্দ্রনাথের ১৫০ সেটা মাথায় রেখে আমরা একটা থিম সং প্রেজেন্ট করছি। মানুষ সেটা মণ্ডপে প্রবেশ করার সময় দেখতে পারবে। শুধুমাত্র পুতুলের দেশে না, কিন্তু এইটা কিন্তু এক কথায় হাসির দেশে এসে পৌঁছাতে হবে আমার সকল দর্শককে। এখন দাঁড়িয়ে আছি আমি বৌদিদের সাথে। বৌদিরাও কিন্তু এখানে পুতুল পুতুল সাজে। তাই বৌদিদের থেকে জিজ্ঞেস করে নেব যে কিভাবে আপ্যায়ন করবেন আমাদের গেস্টদেরকে, মানে আমাদের যত সিটির দর্শকেরা আছে তাদের কিভাবে আপ্যায়ন করে নেবেন? সিটি কেবেলের এই এক নতুনত্বের ছোঁয়া পেয়েছি আমাদের এখানে, কারণ ওনারা একটা ভিআইপিদের আসার জন্য একটা ব্যবস্থা রেখেছে, যার মধ্যে থেকে ওনারা আসলে আমাদের এই এলেম নতুন দেশে এই পুজো মণ্ডপে এসে খুবই আনন্দিত হবেন। এবং ওনারা যখন আসবেন তখন আমরা মহিলা সদস্য এবং ছোট ছোট বাচ্চা যারা সদস্য আছে তারা ওনাদের সারিবদ্ধভাবে আপ্যায়ন করব, চেষ্টা করব তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, যারা আনন্দ অনুভূতি নিয়ে এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে যেতে পারে। পুতুল সাজে হাসির দেশে, এটাই কিন্তু এখানে নাম্বার 1 ক্রাইটেরিয়া। তাই আপনারা সকলে এবার দেখবেন কিভাবে হবে ওনাদের সেলিব্রেশন। সিটি সেরা আপ্যায়ন জিতবে কে? সিটি সেরা আপ্যায়ন জিতবে কে?